दुनिया की महफिलों से उगता गया हूँ या रब, क्या लुत्फ अंजुमन का जब दिल ही बुझ गया हो। शोरिश से भागता हूँ, दिल ढूंढती है मेरी ऐसी सकूत जिस पर तकरीर भी पैदा हो। फूलों को आए जिस दम शबनम वजू कराने, रोना मेरा वजू हो, नाला मेरी दुआ हो। हर दर्द मंद दिल को रोना मेरा रुला दे, बेहोश जो पड़े हैं शायद उन्हीं जगा दे। मोहतरम सदर जलसा, गिरामी कदर हजरात उलमाए किराम, সমাবেত সর্বস্তরের জিন্দার মুসলমান ভাইয়েরা, আমার প্রাণপ্রিয় ছোট ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানসীন মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 6 নভেম্বর 2021 ইংরেজি তারিখে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন গন্ডামারা ইউনিয়নের অন্তর্ভুক্ত বরগুনা এলাকার যুবক তরুণ এবং মুসলমান ভাইদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী ইসলামী সম্মেলনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বর্তমান সময়টা বিশ্ব মুসলিমের জন্য এক সংকটাপন্ন সময়। গোটা পৃথিবীর মুসলিম ও মুসলিম নির্বিশেষে কিছু মানুষ প্রাণপণ চেষ্টা করতেছে ইসলাম ধর্মের কর্ণধার, ইসলাম ধর্মের ধারক বাহক নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত যারা নবীজির রেখে যাওয়া শরীয়তের পরিচালক, নবীজি যাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে আখ্যায়িত করেছেন, সেই সমস্ত উলামায়ে কেরাম তথা আলেমদের থেকে সর্বসাধারণ মুসলমানদেরকে কিভাবে বিচ্ছিন্ন করে দেয়া যায়, পৃথক করে দেয়া যায়, সেই চেষ্টায় লিপ্ত। অমুসলিমরা তো আছেই, তথাকথিত কিছু নামদারি মুসলমানও ওই অমুসলিমদের সুরে সুর মিলাইয়া আলেম ওলামাদের উপরে সর্বসাধারণ মানুষের কিভাবে ঘৃণা জন্মানো যায়, আলেম ওলামাদের উপর সর্বসাধারণ মুসলমানকে কিভাবে বিষিয়ে তোলা যায়, আলেম ওলামাদের কথা সর্বসাধারণ মুসলমান যেন শুনতে না পারে, সেই জন্য অনাহুত অনাকাঙ্ক্ষিত কিছু কিছু কথা, কিছু কিছু শব্দ আলেম ওলামাদের গায়ে লেপন করার চেষ্টা করে।
হয়েছে যে আলেমদের উপর থেকে সর্বসাধারণ মুসলমানের যদি আস্থা উঠে যায় তাহলে সর্বপ্রথম মসজিদ খালি হয়ে যাবে। কারণ মসজিদে ইমামতি করে আলেম, সেই আলেমের উপরে যদি সাধারণ মুসলমানের আস্থা না থাকে তো আর মসজিদে যাবে না। 2 নম্বরে মাদ্রাসাগুলা বিরানা হয়ে যাবে। কারণ আলেম ওলামার উপরে সাধারণ মানুষের আস্থা যদি না থাকে তো নিজেদের ছেলেদেরকে আলেম বানানোর জন্য মাদ্রাসায় আর পাঠাবে না। এই মুহূর্তে আমরা সর্বসাধারণ মুসলমানদের একটু সজাগ এবং সচেতন হওয়া এবং থাকা অত্যন্ত জরুরি। যে যে যা বলল আমরা যাচাই বাছাই না করে বিশ্বাস করে ফেললাম আর গণহারে আলেমদেরকে গালি দেওয়া শুরু করলাম, খবরদার এটা যেন না হয়। এটা হলে সব শেষ। জুমা মসজিদ একটার মধ্যে আপনারা মুরব্বিয়ানেরা শুদ্ধ ভাষা বুঝতেছেন? না বুঝলে যেখান থেকে না বুঝেন বলবেন। আমি কিন্তু চট্টগ্রামের ভাষা জানি, বুঝাই দেব ইনশাআল্লাহ। একটা জুমা মসজিদের মধ্যে 2-4 হাজার লোক জুমার নামাজ পড়ে। এর মধ্যে 2-1 জন জুতা চোরও থাকে। 2-5-7 জোড়া জুতা চুরিও হইতে পারে, হয় না? এখন এই 2-1 জন জুতা চোরের কারণে মসজিদের ইমাম সাহেবকে জুতা চোর বানানো যাবে? মুয়াজ্জিন সাহেবকে জুতা চোর বলা যাবে? মসজিদ কমিটির সভাপতি সাহেবকে জুতা চোর বলা যাবে? সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেবকে, মসজিদ কমিটির সদস্যদেরকে জুতা চোর বলা যাবে? কোন বেয়াকল এই কথা বলবে যে এই মসজিদে জুতা চুরি হয়, এখানে জুমার নামাজ পড়তে দেওয়া যাবে না, তালা লাগাইয়া দাও? এই কথা কোনো বেয়াকল বলবে? এই সহজ কথাটা যদি আপনারা বুঝেন, 2-4 হাজার মানুষের মধ্যে মুসল্লির বেশধারী জুতা চোর 2-1 জন থাকতে পারে। আলেম ওলামার বেশধারী হাজার হাজার আলেম ওলামার মধ্যে 2-1 জন ভণ্ড শয়তানও থাকতে পারে। এদের জন্য গণহারে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনকে গালাগালি করা বেয়াকলি ছাড়া আর কিছু না। জি, এই 2-1 জন 2-4 জন ভণ্ড শয়তানের জন্য মাদ্রাসাগুলোর বিরুদ্ধে অভিযোগ করিয়া মাদ্রাসায় তালা লাগাইয়া দাও, এই কথাটা বেয়াকলের প্রলাপ ছাড়া আর কিছু না। আর এই জাতীয় কথাগুলো যখন আপনাদের সামনে আসবে, আপনারা সর্বসাধারণ মুসলমান এগুলাকে সহজ সহজভাবে কিনবেন। জি, সহজ সহজভাবে গ্রহণ করবেন? কখনো না। মনে রাখবেন, এই আলেম ওলামারা নবীজির ওয়ারিস, ইনারা নায়েবে রসুল, ইনারা আল্লাহর ওলি। দুশ্মন এদের সম্পর্কে যতই বলুক, আপনি কিন্তু এদের উপরে মন খারাপ করতে পারেন না। কারণ এদের উপরে মন খারাপ করলে ডাক্তারের উপরে রোগীর মন খারাপ হলে যেরকম যান বাঁচানো কঠিন হয়ে যায়, ঠিক সেরকম হবে। কথা বুঝছেন না বুঝেন না? কিছু কিছু মুসলমান ওই তথাকথিত অমুসলিম এবং ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের শিকার হইয়া মুখে যা আসে তা বলে। মুখে যা আসে তা বলে। কেন মুখে যা আসে তা বলে? একটা কারণ আছে। এই কারণটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই আয়াতে কারিমা আজকে তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই পৃথিবীর সমস্ত মানুষকে পার্থিব জীবনটা পরিচালনা করার জন্য দুইটা আলো দিয়ে থাকেন। কয়টা আলো? মনে থাকবে? জি। আজকের আলোচনা কোন কাহিনীর আলোচনা না, এটা ইউসুফ জুলেখার কাহিনী না। ইউসুফ জুলেখার কাহিনী ইউটিউবে আছে, এটা আপনারা শুনছেন, আরো শুনি। আজকের আলোচনাটা একটা গঠনমূলক আলোচনা, এটাকে মনে রাখতে হবে। মনে রাখলে উপকারে পৌঁছবে ইনশাআল্লাহ। তৈরি আছেন তো সবাই? আল্লাহ পাক সমস্ত মানুষকে পার্থিব জীবন পরিচালনা করার জন্য কয়টা আলো দিয়ে থাকেন? দুইটা। কয়টা আলো? দুইটা। একটার নাম মাদ্রাসার ছাত্ররা নম্বরি বলিস, তোরা এরকম কিতাবও যোগাযোগ করতিন, মোতালা করতিন, আর মরে গেলে আর হুমকি হবে। কয়টা আলো? দুইটা। একটা আলোর নাম নূরে বাসারত, দৃষ্টির আলো। আর একটা আলোর নাম নূরে বসিরত, জ্ঞানের আলো। কয়টা আলো? দুইটা। একটা নূরে বাসারত আর একটা নূরে বসিরত, দৃষ্টির আলো আর জ্ঞানের আলো। একটা মানুষ দুনিয়ার জীবন চলাকে সুগম করার জন্য, দুনিয়ার জীবন চলাকে নিরাপদ করার জন্য এই দুটো আলোর প্রয়োজন। দৃষ্টির আলোর প্রয়োজন আছে না নাই? ওই অন্ধরে জিজ্ঞেস করেন, দৃষ্টির আলোর প্রয়োজন আছে না নাই? যার কাছে দৌলত যেটা নাই সেটার কদর সে বুঝে। বেচারা বিয়ে করছে, বউয়ের চেহারাটা দেখে না। ছেলে মেয়ে জন্ম দিছে, ছেলে মেয়ের চেহারাটা দেখে না। এর চেয়ে বড় দুঃখের আর কিছু নাই। রাস্তা দিয়া চলার সময় গর্তে পাও পড়তেছে, না কাঁটায় পাও পড়তেছে, না সাপের মাথার উপরে পাও পড়তেছে, বেচারা দেখে না। অতএব চলতেছে, কিন্তু তার এই জীবন চলা নিরাপদ নয়, সুগম নয়। এই জীবন চলাটাকে সুগম এবং নিরাপদ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে একটা আলো দিয়ে রাখছে। সেই আলোটা হলো দৃষ্টির আলো, চোখের আলো। কিন্তু শুধু চোখের আলো দুনিয়ার জীবন চলাকে নিরাপদ করে না। মনোযোগ আছে কি? শুধু দৃষ্টির আলো দুনিয়ার জীবন চলাকে নিরাপদ করে না। শুধু দৃষ্টির আলো দুনিয়ার জীবন চলাকে সুগম করে না। শুধু দৃষ্টির আলো একটা দুনিয়ার পথিককে নিরাপদে তার গন্তব্য পর্যন্ত পৌঁছায় না। আরেকটা জিনিস লাগে, আরেকটা আলো লাগে, সেটা হলো জ্ঞানের আলো। সেটা হলো কি? আচ্ছা, আমাকে একটু আপনারা বলেন, দুনিয়ার মধ্যে কিছু মানুষ সাপ খায় এমন লোক আছে না নাই? কাঁকড়া খায়, কচ্ছপ খায়, আছে না নাই? এই মানুষগুলোর কাছে দৃষ্টির আলো আছে না নাই? যে সাপ খায় চোখ দিয়ে দেখি দেখি খায় না, চোখ বন্ধ করে খায়। আপনারা খান না কেন? আপনাদের কাছেও দৃষ্টির আলো আছে, তাদের কাছেও দৃষ্টির আলো আছে। আপনারা চোখ দিয়ে দেখি যেটা পরিহার করেন, তারা চোখ দিয়ে দেখি সেটা খায়। কারণটা কি? ওই জ্ঞানের আলোর অভাব। জ্ঞানের আলোর অভাব। জ্ঞানের যেই আলো একটা অখাদ্য থেকে মানুষকে বিরত রাখতে পারে, সেই আলোটা তার কাছে নাই। সেই আলো তার কাছে নাই। এই চোখের আলো যতজনের কাছে আছে, জ্ঞানের আলো ততজনের কাছে আছে, এটা জরুরি না। এটা জরুরি না। এমনও মানুষ আছে দৃষ্টির আলো আছে কিন্তু
জ্ঞানের আলো নেই। আবার এমনও মানুষ আছে জ্ঞানের আলো আছে কিন্তু দৃষ্টির আলো নেই। আমাদের দেশে অন্ধ আছে না নেই? অন্ধের কাছে জ্ঞানের আলো আছে না নেই? আছে না নেই? বাংলাদেশ সরকারের যতগুলা নোট আছে সবগুলা নোট একটা একটা একত্রিত করে অন্ধ একটারে হাতে ধরাইয়া দেন আর জিজ্ঞাসা করেন, অন্ধ বল দেখি এই নোটগুলা কোনটা কত টাকার নোট। অন্ধ একটা একটা করে টিভি বলবে, এটা 10 টাকার নোট, এটা 50 টাকার নোট, এটা 100 টাকার নোট, যেটা চোখওয়ালাই পারে না। আমি পরীক্ষা করছি, আপনারা পরীক্ষা করে দেখি। আমি অন্ধ একটা রাস্তার উপরে অ্যালুমিনিয়ামের প্লেট একটা হাতে লইয়া ভিক্ষা করতেছে, আমি পাশে দাঁড়ানো। মানুষ 1 টাকা 2 টাকা করে প্লেটের উপরে রাখি চাইতেছে, সাথে সাথে অন্ধ এটারে দড়ি দেখে, দড়ি আবার প্লেটের মধ্যে রাখি দেয়। তো আমি পকেটের থেকে বাইর করি 10 টাকার একটা নোট, একটু নতুন ধরনের একটা 10 টাকার নোট প্লেটের মধ্যে রাখলাম। অন্ধ দড়ি দেখি নোটটারে পকেটে ঢুকে দিচ্ছে। আমি বললাম, কিরে বেটা তুই তো অন্ধ না? আপনি কে? আমি বললাম, আমি যেই হই না কেন তুই অন্ধ না? কেন? তুই এতক্ষণ পর্যন্ত মানুষ যা টাকা দিল সেগুলো প্লেটে রাখি দিলি, এখন আমি একটা টাকা দিলাম এটারে তুই পকেটে ঢুকে কেন? তো এটা বড় নোট, এই জন্য পকেটে ঢুকেছি। তা বড় নোট যে তুই দেখলি কেমনি? তাহলে তুই তো অন্ধ না। আমি অন্ধ যে এর মধ্যে কোনো সন্দেহ নাই, আমি জন্ম অন্ধ। তবে হ্যাঁ, আপনাদেরকে আল্লাহ পাক দৃষ্টিশক্তি দিছে, আমাদেরকে দৃষ্টিশক্তি দেয় নাই, আমাদেরকে জ্ঞানের শক্তি দিছে। আপনারা টিভি বলতে পারবেন না কোনটা কয় টাকার নোট, আর আমি অন্ধ শুধু আঙ্গুলের স্পর্শ করলে বলতে পারি কোনটা কয় টাকার নোট। এটা কি দৃষ্টির আলো না জ্ঞানের আলো? তাহলে বোঝা যায় কোথাও দৃষ্টির আলো থাকে না কিন্তু জ্ঞানের আলো থাকে, আর কোথাও জ্ঞানের আলো থাকে না কিন্তু দৃষ্টির আলো থাকে। এই গরু ছাগল মার্কা দৃষ্টির আলোওয়ালা লক্ষ লক্ষ জীবজন্তু আমাদের দেশে আছে, যাদের কাছে গরু ছাগলের মতো দৃষ্টির আলো আছে কিন্তু জ্ঞানের আলো নেই। জ্ঞানের আলো নেই। যার কাছে জ্ঞানের আলো থাকে সে কোনোদিন অন্যের হক নষ্ট করতে পারে না। যার কাছে জ্ঞানের আলো থাকে সে কোনোদিন দোকানদারের দোকানে বাকি করি চলচাতুরি করি বাকি টাকা না দিয়া বাঁচার জন্য চেষ্টা করতে পারে না। যার কাছে জ্ঞানের আলো আছে সে কোনোদিন অন্যের মেয়ে অন্যের বোনকে নির্যাতন করতে পারে না, দর্শন করতে পারে না, এসিড নিক্ষেপ করতে পারে না। ওই সমস্ত হায়না জানোয়ার পশু আর গরুগুলা পারে, যাদের কাছে দৃষ্টিশক্তি আছে, জ্ঞানের আলো নেই। আমার ভাইয়েরা, দোস্ত আবার, যাদের কাছে জ্ঞানের আলো থাকে তারা মদের বোতল স্পর্শ করতে পারে না, গাঁজা স্পর্শ করতে পারে না, ইয়াবা স্পর্শ করতে পারে না। যাদের কাছে জ্ঞানের আলো থাকে তারা দুর্নীতি করে রাষ্ট্রের টাকা সুইস ব্যাংকে টাকার পাহাড় ঘুরতে পারে না, দুর্নীতি করে জনগণের টাকা আত্মসাৎ করে আলিকুতে টাকার পাহাড় ঘুরতে পারে না। যাদের কাছে জ্ঞানের আলো থাকে, শিক্ষার আলো থাকে, জ্ঞানের আলো থাকে, তারা দুর্নীতি করে দেশের টাকা মাইরা সিঙ্গাপুর আর মালয়েশিয়াকে সেকেন্ড হোম বানাইতে পারে না। আমার ভাইরা, দোস্ত আহবাব, জ্ঞানের আলো আর দৃষ্টির আলো এক না। দৃষ্টির আলো এক না। কিছু মানুষ আছে দুনিয়াতে এমন যারা দুটোটার সমন্বয় ধারণ করে, যারা দুটোটার সমন্বয় লালন করে, যাদের কাছে দৃষ্টির আলো আছে, জ্ঞানের আলো আছে। প্রমাণ কেমনে হবে? মনোযোগ আছে? প্রমাণ হবে কেমনে? যেই দৃষ্টি সম্পন্ন মানুষের কাছে জ্ঞানের আলো থাকে তার চোখে সঠিক দেখে, ব্যাঠিক দেখে না। তার কানে সঠিক শুনে, ব্যাঠিক শুনে না। তার মুখে সঠিক বলে, ব্যাঠিক বলে না। তার হাতে সঠিক ধরে, ব্যাঠিক ধরে না। তার পাও সঠিক
সঠিক দিকে চলে, সঠিক দিকে চলে না, এটাই হলো দৃষ্টির আলোর সাথে জ্ঞানের আলো থাকার প্রমাণ। জি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা কথা কয়, বেটা বলে জ্ঞান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাতে অথবা কলমে চুরি করে, বেটা বলে জ্ঞান। কির বেটা, এটা কি জ্ঞানের আলোর প্রমাণ হলো? যাক, যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহ পাক সব মানুষকে পার্থিব জীবন পরিচালনা করার জন্য দুইটা আলো দিয়ে থাকেন। একটা আলোর নাম নূরে বসারত, আর একটা আলোর নাম নূরে বসিরত। একটা দৃষ্টির আলো আর একটা জ্ঞানের আলো। আল্লাহ, এই দুইটা আলোর কোনোটা নিজে নিজে স্বয়ং সম্পূর্ণ নয়, বরং আরেকটা নূরে খারেজির মুখাপেক্ষি। নূরে খারেজি মানে বাহ্যিক আলো, নূরে খারেজি মানে বাহ্যিক আলো। তাহলে দৃষ্টির আলোর জন্য একটা বাহ্যিক আলোর প্রয়োজন, আর জ্ঞানের আলোর জন্য একটা বাহ্যিক আলোর প্রয়োজন। কেন? এই বাহ্যিক আলো এটা ছাড়া দৃষ্টির আলো বেকার, আর দৃষ্টির আলো ছাড়া বাহ্যিক আলো বেকার। এই জ্ঞানের আলো ছাড়া বাহ্যিক আলো বেকার, আর বাহ্যিক আলো ছাড়া জ্ঞানের আলো বেকার। মনোযোগ আছেন? এই ওই দিক তাকান কেন? এই তোমার মাতব্বরেরও বসিবায় শুনি, ঘরের মেজান পরে খায়, সবাইকে বিদেশে বেড়ায়। হযরত নানুল রহমতুল্লাহের কথা, আমার কথা না, চট্টগ্রামের প্রবাদ। ঘরের মেজান পরে খায়, সবাইকে বিদেশে বেড়ায়। তোমরা যারা মাহফিলের আয়োজন করো, তোমরা ইজি কামে বিজি থাকো, বয়ান নহুন। মানুষের উপকার হয়, তোমার উপকার নয়। একবারে নিতান্ত জরুরি না হইলে বই আর বয়ান শুনুন। আজকের হক কথা করলেও দোষ, মানুষ বেজারা। এই দুইটা আলো কোনোটা নিজে নিজে স্বয়ং সম্পূর্ণ না। প্রত্যেকটার জন্য একটা নূরে খারেজি দরকার, অর্থাৎ বাহ্যিক আলো দরকার। এই বাহ্যিক আলোর সাথে এই দুইটা নূরের নেসবত হইল নেসবতে লুজুম। নেসবতে লুজুম অর্থাৎ প্রত্যেকটার জন্য লাজেম, প্রত্যেকটার জন্য মালজুম। নূরে বসারত নূরে খারেজি ছাড়া চলে না, নূরে খারেজি নূরে বসারত ছাড়া চলে না, নূরে বসিরত নূরে খারেজি ছাড়া চলে না, নূরে খারেজি নূরে বসিরত ছাড়া চলে না। এখনো পর্যন্ত আপনাদের কাছে আলোচনাটা খুব একটা কঠিন মনে হইতেছে। আমি এই বুঝাই দিতেছি, দেখবেন এটা বোঝার জন্য আর IABM পাস করা লাগবে না। আপনার একটা ছেলে জন্ম অন্ধ। ছেলের বাপ মাঠে গরু বান্ধি চলে গেছে জলদি মাসকালী বাজারে। এখন রাত্রে 9টা হয়ে গেছে, এখনো আসে নাই, গরুগুলা মাঠে রয়ে গেছে। তো আপনি আপনার অন্ধ ছেলে, যেটা এটার বয়স 22 বছর, তো 22 বছরের অন্ধ ছেলে এটাকে হাতে একটা টর্চ লাইট দিলেন। টর্চ লাইট দিয়া বললেন, বাবারে এটা 5 ব্যাটারির টর্চ লাইট, এটা নিয়ে যা, ওই যে মাঠে তোর আব্বা গরু বান্ধি এসছে, ওই গরুগুলা নিয়ে আয়। রাত্র কয়টা? 9টা। বাহিরে আলো না অন্ধকার। এখন ছেলেরে আপনি 5 ব্যাটারির টর্চ লাইট দিয়ে বললেন গরু আনার জন্য। ছেলে তো জন্ম অন্ধ, ছেলে এটা গরু আনতে পারবে? ছেলে আপনাকে উত্তর দিবে, মা
তুমি আমার হাতে 5 ব্যাটারি টর্চ লাইট ধরাইয়া দিলা, 5 ব্যাটারি টর্চ লাইট আমার কি উপকারে আসবে? আমার কাছে তো দৃষ্টির আলো নেই, দৃষ্টির আলো নাই। বুঝা গেল? যার চোখে আলো নাই, 5 ব্যাটারি কেন 100 ব্যাটারি টর্চ লাইট হইলেও এই আলো তার কোনো কাজে আসবে না। এলা বুঝছো না? তাহলে বুঝা গেল চোখত আলো না থাকলে বাইরের আলোর কোনো দাম নাই। দিনের 12টার সূর্যের আলোর কোনো দাম নাই। রাতের 12টার 14 তারিখের পূর্ণিমার চাঁদের আলোর কোনো দাম নাই যদি চোখে আলো না থাকে। এটা হলো এক সাইড। চোখে আলো নাই, বাইরে আলো আছে, কোনো লাভ নাই। আচ্ছা, চোখে আলো আছে কিন্তু বাইরে আলো নেই। চোখে আলো আছে, এখান থেকে জলদি কয় কিলোমিটার? কয় কিলোমিটার? 5 কিলোমিটার। এখান থেকে জলদি, আচ্ছা জলদি বাংলা বাজার কয় কিলোমিটার? 3 কিলোমিটার। আপনাকে যদি বলে রাত্রের 1টার সময় অমাবস্যার রজনীতে, যেদিন সারা দেশ ব্যাপী ইলেকট্রিসিটি বন্ধ, কোথাও কারেন্ট নাই, অমাবস্যার রাত্রি, এই অমাবস্যার রাত্রের 1টার সময় যদি আপনাকে সকাল বাজার থেকে বাংলা বাজার হেঁটে যাওয়ার জন্য বলা যাইতে পারবেন? চিন্তা করি, হিসাব করি, উত্তর দিয়ে। যাওয়া যাবে না? যাবে, যাওয়া যাবে। তবে এই যাওয়াটা 100% নিরাপদ হবে না। 100% নিরাপদ হবে না, কারণ রাস্তার মধ্যে বড় বড় গর্ত আছে। তো এই গর্ত একটার মধ্যে একটু বাঁকা করেই পাও পড়তে পারলে তোর পরেই পাও ভাঙার সম্ভাবনা থাকবে। কোথাও যদি রাস্তার উপরে কাঁটা থাকে, লোহা থাকে, ফেরাক থাকে, সেটার উপরে পাও পড়ার সম্ভাবনা থাকবে। অন্ধকারের মধ্যে রাস্তার উপরে সাপ একটা যদি সোজা হইয়া শুইয়া থাকে, আপনি তো দেখবেন না, সাপের গায়ে দিবেন পাও, তো সাপ উল্টি আপনাকে করবে দংশন। সম্ভাবনা আছে না নাই? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, একটু সামনে যাইয়া রাস্তার ডান দিকে বাঁকা হইয়া গেছে, কিন্তু অন্ধকারের কারণে রাস্তার বাঁক আপনার চোখে পড়ে না। আপনি সোজা সোজা সামনের দিকে হেঁটতে আছেন, অথচ সোজা সামনে রাস্তা নাই, সামনে হইল খাল। সামনে কি? খাল। এখন আপনার চোখে আলো আছে কিন্তু বাইরে আলো নাই, গুটগুটে অন্ধকার। এই অন্ধকারের কারণে আপনি পথ চলতে যাইয়া রাস্তার বাঁক টের না পাইয়া রাস্তা ঘুরছে, কিন্তু আপনি ঘুরেন নাই, আপনি সোজা হাঁটছেন। সোজা হাঁটতে যাইয়া আপনি খালের মধ্যে পড়ছেন। ও বেরা, জীবন নাশ হওয়ার সম্ভাবনা আছে, অথচ চোখে আলো আছে। এই দুর্ঘটনা ঘটার কারণ হইল চোখে আলো আছে, বাহিরে আলো না। বুঝছেন না? বুঝেন? তাহলে বোঝা গেল চোখের আলোর জন্য বাহিরের আলোর দরকার, আর বাহিরের আলোর জন্য চোখের আলোর দরকার। যদি বাহিরে আলো আছে, চোখে আলো নাই, 2 পয়সার কাজেও আসবে না। আর চোখে আলো আছে, বাহিরে আলো নাই, তাহলে কাজে আসবে, কিন্তু 100 কাজে আসবে না। এই চলা উপকার হবে না, এই চলা সুগম হবে না, এই চলা নিরাপদ হবে না। এইখানে জীবন নাশের সম্ভাবনা থাকে। কথা বুঝছেন না? বুঝুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝায়, হে দুনিয়ার মানুষরা, তোমার দৃষ্টির আলোকে প্রয়োগ করার জন্য যেমনিভাবে একটা বাহ্যিক আলোর দরকার, সেই আলোটা সূর্যের আলো হইতে পারে, চাঁদের আলো হইতে পারে, ইলেকট্রিক লাইটের আলো হইতে পারে, মোমবাতির আলো হইতে পারে, কেরোসিনের বাতির আলো হইতে পারে। একটা না একটা আলো লাগবে, নতুবা তোমার চোখের আলো তোমাকে সহি সালামতে নিরাপদে গন্তব্য পর্যন্ত পৌঁছাইতে পারবে না। ঠিক তদ্রুপ আমি যে তোমাকে একটা জ্ঞানের আলো দিয়েছি, এই জ্ঞানের আলোর জন্য একটা বাহ্যিক আলো প্রয়োজন। সেই আলোটার নাম হল নূরুল কুরআন ওয়াস সুন্নাহ। সেই আলোটার নাম নূরুল কুরআন ওয়াস সুন্নাহ। বাহিরের আলো ছাড়া বাহ্যিক আলো যতক্ষণ পর্যন্ত তোমার চোখের আলোর সাথে বাহিরের আলো সংযুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার পথ চলা যেমন নিরাপদ হয় না। যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত তোর জীবন চলা জান্নাত অভিমুখে হয় না, জাহান্নাম অভিমুখে হয়।
দোস্ত আহবাব, এই জন্য জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত হইতে হবে। যেই মানুষটার জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত হয়, ওই মানুষটার চোখে আর ব্যাঠিক দেখে না, ঠিক দেখে। ও ছোট ভাইরা আমার, আজকের মুসলমানের সন্তানেরা, তোমার বয়স 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 তোমার বয়স। তোমার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, আল্লাহু আকবার, টাচ মোবাইল আছে। এই টাচ মোবাইলের মধ্যে রাত্রের 10টা থেকে 3টা পর্যন্ত, 2টা পর্যন্ত নিজের রুমের দরজা বন্ধ করে তুমি যে অশ্লীলতাগুলো উপভোগ করো, অশ্লীলতার দিকে তাকাও, বোঝা যায় তোমার জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত নাই। যদি কোরআন সুন্নাহর আলো সংযুক্ত থাকতো, তাহলে তোমার চোখে অশ্লীলতার দিকে তাকাইতে পারতো না, তোমার চোখে সঠিক দেখতে পাইতো, ব্যাঠিক দেখতে পারতো না। তোমার জ্ঞানের আলোর সাথে যদি কোরআন সুন্নাহর আলো সংযুক্ত থাকতো, তাহলে তোমার কানে সঠিক শুনতো, ব্যাঠিক শুনতো না। তোমার কানে কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনতো। তোমার কানে ইউটিউব থেকে নামাইয়া দেশের হাক্কানি রব্বানি ওলামায়ে কেরাম বুজুর্গানের দিনদার বয়ানের আওয়াজ শুনতো, তাফসীরের আওয়াজ শুনতো, ওয়াজের আওয়াজ শুনতো। ইন্ডিয়ান বাংলা সায়াসের গান শুনতে শুনতে তোমার কানগুলা ঘুমাইতো না, তোমার কানগুলা ইন্ডিয়ান বাংলা সায়াসের গান শুনতো না। এতে করে বোঝা যায় তোমার জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত না। যে মানুষটার জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত থাকে, ওই মানুষটার মুখ এটা সঠিক বলতে পারে, ব্যাঠিক বলতে পারে না। ও মুসলমানের সন্তান, তুই তোর জন্ম নিয়েছ আব্দুর রহমান আব্দুল করিমের ঘরে, দুধ পান করেছ আমেনা বেগম, ফাতেমা বেগম, আনোয়ারা বেগমের স্তনে। তোকে লালন পালন করছে আব্দুর রহমান কোলে পিঠে কইরা, আনোয়ারা বেগম, আমেনা বেগম কোলে পিঠে কইরা। কিন্তু তোর কাজকর্ম এখন দেখলে দেখা যায়, তোর কথাবার্তা এখন শুনলে শোনা যায় হরেশচন্দ্রের পোলার মতো, আর সীতারানীর দুধ পান করানো সন্তানের মতো। নতুবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত মিথ্যা কথা তোর মুখ থেকে কেমনে বাইর হয়, এত গীবত শেখায় তোর মুখ থেকে কেমনে বাইর হয়, এত আল্লাহু আকবার গালাগালি, অশ্লীল কথাবার্তা, যেগুলা শুনলে মানুষের চক্ষু বন্ধ হয়ে যায়। এমন গালিগালাজ কথাবার্তা, এমন অশ্লীল কথাবার্তা। আপনাদের দেশে গালিগালাজকে কি বলে? গ্রামের মধ্যে ছেলেফেলেরা যে গালিগালাজ করে, অশ্লীল কথাবার্তা বলে, ও বেরা একটা মুসলমানের সন্তানের জবান থেকে বাইর হইতে পারে না যদি তার জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত থেকে থাকে। আমার বেরা দোস্ত আহবাব, একটা মুসলমানের সন্তান যদি তার জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত থেকে থাকে, তার হাতে অন্যায় ধরতে পারবে না, অন্যায় স্পর্শ করতে পারবে না। ও দোস্ত আহবাব, অন্য ভিন্ন নারী শরীয়ত যাকে তার জন্য বৈধ করে নাই, এমন ভিন্ন নারীর শরীরে তার আঙ্গুলের স্পর্শ করতে পারবে না যদি জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত থাকে। আজকে তোর এই হাত ভিন্ন বেগানা নারীদেরকে স্পর্শ করে, আজকে তোর এই হাত ভিন্ন বেগানা পুরুষদেরকে স্পর্শ করে, তার একমাত্র কারণ আল্লাহ তোকে যে জ্ঞানের আলো দিয়েছে, এই জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত হয় নাই। ও বেরা দোস্ত আহবাব, কেন হইল না? জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো কেন সংযুক্ত হয় নাই? একটা মানুষের জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলোকে সংযুক্ত করার বয়স হইল 5 বছর, 6 বছর, 5 বছর। আমার ভাইরা, একটা বাচ্চার যখন বয়স 4 বছর হয়, এই বাচ্চা যখন দাঁড়াইয়া পেশাব করতে লাগে, তখন আব্বা আম্মার কর্তব্য, বিশেষ করে মায়ের কর্তব্য। কার কর্তব্য? মায়ের কর্তব্য। বাচ্চার কাঁধের উপরে হাত দিয়া আলতো চেপে বাচ্চাটাকে বসাইয়া দেওয়া, আর এই কথাটা বলা, বাবা
আমরা মুসলমান দাঁড়াইয়া পেশাব করতে পারি না, সব সময় বসি পেশাব করবা। এই 4 বছরের বাচ্চা যখন পশ্চিম দিকে ফিরিয়া পেশাব করতে লাগে, মা আস্তে করিয়া 2 কান্দাকে ধইয়া বাচ্চাকে ঘুরাইয়া দিবে আর বলবে, বাবা আমরা মুসলমানের সন্তান, আমাদের নবীজির সুন্নতের খেলাফ পশ্চিম দিকে ফিরিয়া পেশাব করা যায় না, কোনো সময় পশ্চিম দিকে ফিরিয়া পেশাব করিও না, উত্তরমুখী দক্ষিণমুখী হইয়া পেশাব করিও। এই মা যখন একটা বাচ্চাকে 5 বছর বয়সে শিক্ষা দেয়, বাবা রাস্তা দিয়ে হাঁটার সময় তোমার জ্যাঠা, তোমার চাচা, তোমার বড় আব্বা, তোমার দাদা, তোমাদের গ্রামের মুরব্বী গণ্যমান্য বয়স্ক মানুষ যাদেরকে দেখবা, সামনে পাইবা সবাইকে বলবা আসসালামু আলাইকুম, ওনাদেরকে সম্মান করবা, কারোর সাথে রাস্তাঘাটে বেয়াদবি করিও না। এই শিক্ষা মা আর বাপ যদি সন্তানকে দেয়, এই সন্তান কোনোদিন রাস্তার পাশে দাঁড়াইয়া পেশাব করবে না, এই সন্তান কোনোদিন পশ্চিম দিকে ফিরিয়া পেশাব করবে না, এই সন্তান কোনোদিন মসজিদের ইমাম সাহেবের সাথে বেয়াদবি করবে না, এই সন্তান কোনোদিন প্রাইমারি স্কুলের স্যারের সাথে বেয়াদবি করবে না, এই সন্তান গ্রামের মুরব্বীদেরকে রাস্তায় ফেলে তাদেরকে সালাম দিয়ে রাস্তার এক পাশে সরে দাঁড়াবে। কারণ এই শিক্ষা কোত্থেকে পাইছে? দুনিয়ার কোনো পাঠশালা, বিজ্ঞানিকেতন শিক্ষা নিকেতনের থেকে নয়, মায়ের পাঠশালা থেকে। পৃথিবীর সর্বোত্তম এবং সর্বপ্রথম পাঠশালা হলো মায়ের কোল। না মক্তব কি কারামত কি, না ফয়জানে নবুয়ত থা, না মক্তব কি কারামত কি, না ফয়জানে নবুয়ত থা, सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी, सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी। আমার বেরা দোস্ত বাবা, সময় হাতে কম, এই জন্য বিস্তারিত বলতে পারলাম না। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য যখন ইব্রাহিম আলাইহিস সালাম মিনার প্রান্তরে নিয়ে গেছেন ইসমাঈল আলাইহিস সালামকে, এই সময়ের মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে অর্থাৎ আব্বাকে বলে, আব্বা আপনি একটা কাজ করেন, আপনি আমার গলায় চুরি চালানোর আগে একটা রশি দিয়ে আমার হাত পাগুলাকে বেঁধে ফেলুন। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, বাবা কেন হাত পাও কেন বাঁধতে হবে তোমার? হযরত ইসমাঈল আলাইহিস সালাম কয়, আব্বা আপনি যখন আমার গলায় চুরি চালাবেন, আমার গলায় যখন চাকু চালাবেন, আমি তো নিশ্চয়ই একটু ব্যথা পাবো, এবং ব্যথা বরদাস্ত করতে না পারার কারণে আমি একটু হাত পাও নাড়ানাড়ি করবো, একটু লাফালাফি করবো, না জানি আমার অজান্তে আমার পাও যদি আপনার শরীরের সাথে লেগে যায় তো আপনার সাথে আমার বেয়াদবি হইয়া যাবে। তো বাপের সাথে বেয়াদবি করার কারণে আমার এই গুরুত্বপূর্ণ কোরবানিটা আল্লাহর দরবারে কবুল নাও হইতে পারে। এই জন্য আমি অনুরোধ করছি, আপনার সাথে আমার বেয়াদবি যেন না হয়, আমার লাফালাফির মাধ্যমে আমার পাও যেন আপনার শরীরের সাথে না লাগে, আগেই আপনি আমার হাত পাগুলাকে একটা রশি দিয়া ভালো করে বেঁধে নিন। আল্লাহ আরেফেরা কয়, দুনিয়ার মানুষ কেন শিক্ষা নাও না? 7 বছরের ইসমাইলকে আব্বার সাথে বেয়াদবি করা যাবে না, আব্বার সাথে বেয়াদবি করলে কোরবানি কবুল নাও হইতে পারে। এই শিক্ষা ইসমাইলের কাছে কোত্থেকে আসলো? ইসমাইল তো এখনো কোনো মক্তবে ভর্তি হয় নাই, কোনো স্কুলে ভর্তি হয় নাই, কোনো মাদ্রাসায় ভর্তি হয় নাই, কোনো পাঠশালায় ভর্তি হয় নাই, তাহলে আব্বার সাথে বেয়াদবি করা যাবে না। এই শিক্ষা ইসমাইলের কাছে কোত্থেকে আসলো? না মক্তবে কি কারামত থি, না ফয়জানে নবুয়ত থা, সিখায়া কিসনে ইসমাঈল কো আদাব ফরজন্দি। ও বেরা দোস্ত বাপ, এই সমস্ত জিনিসগুলা বাচ্চারা মায়ের শুধু মায়ের কোলে না, মায়ের পেটের ভিতরে থাকতেও শিখে। আপনারা বলবেন গুরাবার এইটা কি বললেন? তাহলে শোনেন, একটা মা যখন সন্তান গর্ভে ধারণ করে, মা যেই কাজ বেশি করে গর্ভের সন্তানের উপরে সেটার এফেক্ট হয়। সেটার কি হয়? কথা বুঝতেছেন বা ভাষা বুঝেন? গর্ভের মধ্যে সন্তান যখন ধারণ করে মা যেই কথা বেশি বলে, যেই কাজ বেশি করে, যেই খাওয়া বেশি খায়, এইটার একটা এফেক্ট গর্ভের সন্তানের উপরে পড়ে। সন্তান গর্ভে লইয়া মা যদি জাল বেশি খায়, সন্তান জাল প্রিয় হয়। সন্তান গর্ভে লইয়া মা যদি টক বেশি খায়, সন্তান টক প্রিয় হয়। সন্তান গর্ভে লইয়া মা যদি মিষ্টি বেশি খায়, সন্তান মিষ্টি প্রিয় হয়।
সন্তান গর্বে লইয়া আল্লাহু আকবার মা যদি পর্দা পুশিদায় চলে, বেগানা পুরুষের নজর এড়াইয়া চলে, তখন গর্বের সন্তান ট্যালেন্টফুল হয়, মেধাবী হয়, জকি হয়। আর সন্তান গর্বে লইয়া মা যদি বেপর্দা হইয়া ভ্যানিটি ব্যাগ একটা কাঁধে চড়াইয়া মার্কেটে মার্কেটে দোকানে দোকানে রাস্তায় রাস্তায় টান 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 করে ঘুরে বেড়ায়, এই সন্তান মায়ের গর্ভ থেকে মেধা করব বোকার দামি সইয়া বাইর। কি হইয়া বাইর? দামি সইয়া বাইর, বোকা হইয়া বাইর, মেধা করব হইয়া বাইর। সন্তান গর্ভে লইয়া মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান আলেম হাক্কানি রব্বানি হাফেজে কোরআন হয়। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা খুব বেশি দিনদার ছিলেন, বড় ফরেজগার ছিলেন, বেশি কোরআন তেলাওয়াত করতেন। যখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনার গর্ভে ছিলেন, সন্তানকে গর্ভে লইয়া আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা কাজের ফাঁকে ফাঁকে একটু সুযোগ পাইলেই কোরআন শরীফ নিয়ে বসতেন, তেলাওয়াত করতেন। এত বেশি তেলাওয়াত করতেন, আব্দুল কাদের জিলানী মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় মায়ের তেলাওয়াত শুনিয়া শুনিয়া 18 পারা কোরআন শরীফের হাফেজ হইয়া দুনিয়াকে ভূমিষ্ঠ হয়েছে। আমাকে আজকে দুঃখের সাথে বলতে হয়, আমাদের বর্তমান আল্ট্রা মডার্ন মায়েদের পেট থেকে যে সমস্ত ডিজিটাল সন্তানেরা বাই হয়, এই ডিজিটাল সন্তানদেরকে গর্ভের মধ্যে লইয়া মায়েরা এত বেশি টেলিভিশন দেখে, এত বেশি নাটক দেখে, এত বেশি গান বাজনা শুনে, গর্ভের সন্তান মায়ের পেটের মধ্যে থাকিয়াই ডজনে ডজনে গানের হাফেজ হইয়া বাইর হয়। তো এই সন্তান দুনিয়াতে আসা বেয়াদব না হইয়া কি হবে, সন্ত্রাসী না হইয়া কি হবে, হাইজেকার না হইয়া কি হবে, চোর আর ডাকাত না হইয়া কি হবে, ইয়াবা খোঁজা আর গাঁজাখোর না হইয়া কি হবে? আমাকে বলুন, নষ্ট হইয়া গেছে তো মায়ের পেটে থাকাকালীন। এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাহফিলগুলোতে একটা অনুরোধ করি, ও ভাইয়েরা বোনেরা, যখন আপনার পেটে যখন সন্তান হবে, আপনার গর্ভে যখন সন্তান থাকবে, তখন আপনি আপনার স্বামীর সাথে ঝগড়াঝাটি করিয়েন না। ও ভাই, আপনার স্ত্রীর গর্ভে যখন সন্তান থাকবে, আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়াঝাটি করিয়েন না। খবরদার দুজন অশ্লীল কথাবার্তা বলবেন না, গালাগালি করবেন না, মারামারি পিটাপিটি করবেন না। এই অবস্থায় আপনারা স্বামী স্ত্রী অর্থাৎ মা বাপ দুজন যদি গালাগালি করেন, ঝগড়াঝাটি আর মারামারি করেন, তো আপনার পেটের ভিতরে সন্তান এগুলো শিখবে, আর এই সন্তান দুনিয়াতে আসার সময় লাঠি আলার সন্ত্রাসী হইয়া বাইর হবে। আল্লাহু আকবার। একটা এফেক্ট পড়ে কিনা? পড়ে। এই এফেক্ট গর্ভের সন্তানের উপর পড়ে, যে শুধু তা নয়, কোলের সন্তানের উপরেও পড়ে। সন্তান কোলে থাকা অবস্থায় মা বাপ সন্তানের সাথে যেভাবে আচরণ করা হয়, আচরণ করে, সন্তান সেটা শিখে। ফাইন্না কুলুবাস সিবিয়ান আশাদ্দ কবুলান লিমা নুকিসাত। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, আমার সন্তানের দৃষ্টি কেন উল্টা পথে, আমার সন্তানের শ্রবণ কেন উল্টা পথে, আমার সন্তানের কথা কেন উল্টা পথে, আমার সন্তানের ধরা কেন উল্টা পথে, আমার সন্তানের চলা কেন উল্টা পথে, আমার সন্তানের গবেষণা কেন উল্টা পথে। ওই 6 বছর বয়সে আব্বার দায়িত্ব ছিল এই সন্তানকে আল্লাহু আকবার তার জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলোটাকে সংযুক্ত করে দেওয়া আব্বার দায়িত্ব ছিল। কিন্তু আব্বা এই দায়িত্ব পালন করে নাই, আব্বা এই দায়িত্ব পালন করে নাই। সন্তানের জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলোটাকে যুক্ত আব্বা করে দেয় নাই। এতে ফল কি হয়েছে? এতে ফল হয়েছে এখন সন্তান, আব্বা মারা গেছে, সন্তান ব্যথিত হয়েছে, শত মায়া শত কান্না জড়িত অবস্থায় বাপের জানাজার নামাজ পড়ার জন্য গেছে। ইমাম সাহেব কয় আল্লাহু আকবার, ইমাম সাহেবের মুখে মুখে কয় আল্লাহু আকবার, কিন্তু আল্লাহু আকবারের পরে আর যে কি পড়তে হবে, জানাজার নামাজের মুখ্য একটা অংশ আব্বার জন্য দোয়া। এই দোয়াটা সন্তান শুদ্ধ করে মুখস্থ জানে না, মুখস্থ জানে না। জানাজার নামাজ পড়তে গেছে বাপেরে ঠকানোর জন্য। বাপেরে না ঠকাবে কেন? উনিও তো উনার আব্বারে ঠকেছে, আপনিও আপনার আব্বারে ঠকেছেন।
আপনিও আপনার আব্বার জানাজা পড়ছেন দোয়া ছাড়া, শুদ্ধ করে দোয়াটা পড়তে পারেন নাই, কারণ আপনার আব্বাইও আপনার জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো যুক্ত করে নাই। আপনিও আপনার সন্তানের জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো যুক্ত করেন নাই। এই জন্য আপনার সন্তান আপনাকে আপনার কবর জিয়ারত করার জন্য কবর জিয়ারতের দোয়াটা সুন্দর করে মুখস্থ জানে না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। ও বেরা দোস্তাবাব, এখন এই জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো যুক্ত করবে কারা? সর্বসাধারণ না মেকানিক? কারেন্টের বাল্ব এটা জ্বলার জন্য, আলো হওয়ার জন্য তার কয়টা লাগে? কয়টা? একটার নাম নেগেটিভ আর একটার নাম পজিটিভ। একটার নাম নেগেটিভ আর একটার নাম বুঝে থাকলে বলেন তো, দুটোটার মধ্যে কারেন্ট থাকে না? ওটার মধ্যে থাকে, পজিটিভের মধ্যে থাকে, নিউট্রালের মধ্যে কারেন্ট থাকে না। তো আপনি এক কাজ করেন, আপনি নিউট্রাল সিঁড়ি ফেলে দেন যে এটার মধ্যে কারেন্ট থাকে না, এটা শুধু শুধু লাগাইয়া রাখবো কেন, আমি শুধু পজিটিভ দিয়ে বাতি জ্বালাবো, জ্বলবে? জ্বলবে না। যদিও নিউট্রালের মধ্যে কারেন্ট নাই, কিন্তু নিউট্রালের সাথে পজিটিভের সাথে সংযুক্তি থাকতে হবে, নতুবা বাতি জ্বলবে না। ঠিক তদ্রুপ তোর কলমের মধ্যে ঈমানের বাতি জ্বলতে হলে তোর জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত থাকতে হবে, নতুবা তোর কলমে ঈমানের আলো জ্বলবে না, কুফরের আলো জ্বলবে, শিরকের আলো জ্বলবে। ওনার কোরআন সুন্নাহর আলো কি হতে হবে? সংযুক্ত থাকতে হবে। এখন সংযুক্ত করব কে? নিউট্রাল ছাড়া কারেন্ট জ্বলবে না। এখন নিউট্রাল আর ফেজ দোনোটারে সংযুক্ত করবে কে? বিসিএস ক্যাডার। হ্যাঁ আমার ভাইয়েরা দোস্ত আবাব, আপনি একদম উচ্চশিক্ষিত, অনার্স মাস্টার্স কমপ্লিট করা, MBA কমপ্লিট করা, BBA কমপ্লিট করা, BCS কমপ্লিট করা, হ্যাঁ আপনি একজন আল্লাহু আকবার বড় উচ্চ শিক্ষিত, এখন আপনার ঘরের মধ্যে একটা লাইট জ্বলে না। একটা লাইট আপনি মনে করছেন বাল্ব ফিউজ হয়ে গেছে, এই জন্য বাজার থেকে নতুন বাল্ব আইনা লাগাইছেন, তারপরেও জ্বলে না। এখন আপনি এটা খোলা শুরু করছেন, আপনার ওয়াইফ আপনাকে বলে কি করতেছ, তুমি এই লাইট কেন খুলতেছ? কয় আমি এটা ঠিক করব, আমি লাগাবো। বলে তুমি কি ইলেকট্রিশিয়ান নাকি? ওই যে আমাদের উত্তর বাড়ির আব্দুর রহমানের ছেলে আছে, সেই ইলেকট্রিশিয়ান, তাকে ডাকিয়ে আনো। ভদ্রলোক কয় হ্যাঁ আমি BCS ক্যাডার, আমি লাগাবো না, ওই ভোলা ক্লাস 5 পাস করে নাই, তাকে দিয়ে আমি কারেন্টের কাজ করাবো না। এটা ক্লাস 5 পাস করে নাই, এই জন্য হেরে দিয়ে কারেন্টের কাজ করাবে না। উনি BCS ক্যাডার, এই জন্য উনি কারেন্টের কাজ করবে। আপনারা একটু বলেন তো, এই উনি কারেন্টের কাজ করতে গেলে ক্যাডার সাহেবের জীবন নাশ হওয়ার সম্ভাবনা নাই? আর ওই ইলেকট্রিশিয়ান পোলা যদিও ক্লাস 5 পাস করে নাই, কিন্তু এই বিদ্যুতের লাইন স্থাপন করা কার কাজ? এর কাজ। ক্লাস 5 পাস করে নাই, কারণ এই বিষয়ে সে মেকানিক, এই বিষয়ে সে কি? আমার ভাইয়েরা দোস্ত বাবা, আপনি যত বড় শিক্ষিত, যত বড় স্যার, যত বড় বসগিরি আপনি করেন না কেন, আপনার দ্বারা এই কাজ হবে না। কি কাজ? জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলোকে সংযুক্ত করা। এটা মেকানিকের কাজ, এটা ইঞ্জিনিয়ারের কাজ, এটা মেস্তরির কাজ। এই মেস্তরি কে? এই মেস্তরি হলো মাদ্রাসার হুজুরেরা, মাদ্রাসার শিক্ষকগণ, মাদ্রাসার আলেমগণ। ওনারা হলো মানুষের জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলোকে সংযুক্ত করে দেওয়ার ইলেকট্রিশিয়ান। বুঝছেন না? বুঝেন না? আমার ভাইরা দোস্ত আবাব, এই জন্য আমি অনুরোধ করব, আপনার ওই 6 বছরের বাচ্চার জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো যদি সংযুক্ত করতে চান, এখনো সময় আছে। ছেলেটারে মাদ্রাসায় পাঠান, ইঞ্জিনিয়ারের কাছে পাঠান, মেকানিকের কাছে পাঠান, ইলেকট্রিশিয়ানের কাছে পাঠান। আমি আমার কথা বলি, আমার নিজেরও একটা মাদ্রাসা আছে ফেনী জেলায় ছাগলনিয়া থানায় হরিপুর জমিরিয়া মাদ্রাসা। আপনার একটা ছেলেকে আমি ফরিদুদ্দিনের কাছে দেন, আমি 12 বছর আপনার ছেলেটাকে প্রসেসিং করব। 12 বছর প্রসেসিং করিয়া আপনাকে একটা সূর্য সন্তান উপহার দেব, যেই সন্তান বৃদ্ধ বয়সে আপনার মাথাটা টিপি দিবে, ঘুমানোর সময় মাথায় একটু তৈল দিয়া দিবে, পায়ে একটু তোল দিয়া দিবে, আপনার জামাটা ধুইয়া দিবে, আপনার লুঙ্গিটা ধুইয়া দিবে, আপনার স্ত্রী অর্থাৎ তার মায়ের